আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাইয়ের প্রশ্ন, মোহতারাম শেখ, ঈদ উপলক্ষে শ্বশুর বাড়ি থেকে গিফট, শ্বশুর বাড়ির গিফট কি নেওয়া যাবে কিনা, ব্যবহার করা যাবে কিনা, নাকি এটা যৌতুকের সামিল হবে, জানালে উপকৃত হবে। চমৎকার, গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক একটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সম্মানিত প্রশ্নকারী দিনী ভাই, গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাওয়া ছাড়া, চাওয়া ব্যতীত যদি আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততিকে অথবা আপনার মা বাবাকে, তারা যদি আত্মীয় অর্থাৎ রিলেটিভস হিসাবে, আকরাব হিসাবে, নিকট আত্মীয় হিসাবে তারা যদি কোনো গিফট দিতে চায়, কোনো কিছু দিতে চাই, উপহার, উপঢৌকন, হাদিয়া দিতে চাই, দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা নেওয়া যৌতুকে সামিল হবে না। তবে ছলে বলে কলে কৌশলে কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো ভাবে, সেটা যে কোনোভাবেই হোক না কেন, যদি আপনার চাওয়ার মাধ্যমে আসে অথবা আপনি চেয়ে নিয়ে আসেন অথবা আপনার চাওয়ার কারণে ওনারা ওনাদের মেয়েকে আপনার সাথে বিবাহ দিয়েছে, অর্থাৎ মেয়ের সুখের জন্য, তাদের মেয়ের সুখের জন্য আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে কোনো কিছু দিতে যদি বাধ্য থাকে, নিঃসন্দেহে এটি যৌতুকে সামিল হবে এবং এটা গ্রহণ করা মোটেও আপনার জন্য হালাল বা জায়েজ কোনো অবস্থাতে হবে না। নিঃশর্ত চাওয়া ছাড়া তারা যদি শুধুমাত্র আপনার তার মেয়ে আছে আপনার কাছে, অথবা আপনি তো তাদের ফ্যামিলিরই একজন, সেই হিসাব করে আত্মীয়, আপনাদের সাথে একটা গভীর সম্পর্ক, পরমাত্মীয়র একটা সম্পর্ক, সেই হিসাবে যদি আপনার পরিবারকে, আপনার পিতা মাতাকে এবং আপনার সন্তান সন্ততি সহ আপনাকে কিছু গিফট প্রদান করে, এটা নেওয়াতে শরীয়তের কোনো বাধা নেই। কিন্তু কোনোভাবেই গিফটের নামে কোনোভাবে তাদের থেকে চেয়ে কোনো ধরনের উপহার, উপঢৌকন গ্রহণ করা ইসলাম সম্মতভাবে এটা শরীয়ত সম্মত নয়। আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি কিংবা প্রথা প্রচলনের সম্মুখীন হয়ে অনেকে এগুলা দিয়ে থাকে, এ দেওয়াতে কোনো অসুবিধা হবে না। হাদিস শরীফেও এভাবে আসছে, লা ইয়াহিল্লু মালি ইমরিইন মুসলিম ইল্লা বিতিবি নাফসিন মিনহু। এটা স্পষ্ট বিষয়, এটা লা ইয়াহিল্লু, হালাল হবে না কোনো মানুষের জন্য, মাল ইমরিইন মুসলিম, কোনো মুসলিমের মাল, এটা যে কোনো টাকা হতে পারে বা অন্য কিছু হতে পারে, ইল্লা বিতিবি নাফসিন মিনহু, মনের সন্তুষ্টি ছাড়া, অর্থাৎ প্রফুল্ল, সন্তুষ্ট, সন্তোষভাজন হয়ে ছাড়া যদি কেউ কোনো কিছু জোর করে নেয়, কোনো ব্যক্তি সন্তুষ্ট ছাড়া তার সম্পদ গ্রহণ করা, এটা জায়েজ নয়। লা ইয়াহিল্লু মানে হালাল নয়, তার মানে হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটার উপরে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।